আমরা টাইপ 4 এর 4 নাম্বার অঙ্কটা দেখব। তো এটার স্যার ইয়াতে কি বলছে যে আমরা একটু প্রশ্নটা যদি পড়ি। প্রশ্নটা বলছে এক ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে পারে। একটা ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে পারে, ফাইন। তো আমরা যদি একটা রাস্তা আঁকি, এই আর হইতেছে স্যার আর হইতেছে একজন ব্যক্তি এই তো একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে পারে। তো আমরা ধরে নিলাম এটা 6 মিটার পার সেকেন্ড সমবেগে সে ডান দিকে দৌড়ায়। 6 মিটার পার সেকেন্ড সমবেগে সে ডান দিকে এরকম দৌড়াইতে পারে। ওকে ফাইন, 6 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়াইতে পারে, এরকম একটা কথা বলা আছে। তারপরে কি বলছে স্যার, এই যে দৌড়াতে পারে, তিনি স্থির বাস হতে 8 মিটার পিছনে আছে। তিনি স্থির একটা বাস ছিল, স্যার ভালো করে খেয়াল করো, একটা বাস, যে বাসটা কিনা স্থির ছিল, এই যে একটা বাস, এই বাসটা স্থির বলছে। স্থির বলা মানে স্যার আদিবেগ হইতেছে 0। এই যে বলছে তিনি স্থির বাস হতে, মানে তার বাসটার আদিবেগ 0 এবং এই বাস থেকে সে 8 মিটার পিছনে ছিল। বাস থেকে কয় মিটার পিছনে ছিল? 8 মিটার। তাহলে এই বাস আর এই ব্যক্তির মধ্যবর্তী একটা ব্যবধান স্যার আমরা বলতে পারি কত মিটার? 8 মিটার। 8 মিটারের একটা ব্যবধান ছিল স্যার, দুইজনের মাঝখানে একটা ব্যবধান ছিল কত মিটারে? 8 মিটারের একটা ব্যবধান ছিল, দুজনের মাঝখানে একটা ব্যবধান ছিল 8 মিটার। আচ্ছা, একই সময়ে বাসটি 2ms ইনভার্সে ত্বরণে চলতে শুরু করলো। তাহলে স্যার যে বাস সে ডান দিকে যাইতেছে, ত্বরণের মান কত? 2। বাসটার ত্বরণের মান কত ছিল স্যার? 2। বাসের ত্বরণের মান কত ছিল? 2। এই তাহলে বাসটাও সামনের দিকে যাইতেছিল, ব্যক্তিটাও, বাসটা যেতেছিল ত্বরণ স্থির অবস্থান থেকে 2ms ইনভার্স 2। ঠিক বাসটার 8 মিটার পিছন থেকে এক ব্যক্তি দৌড় দিছে 6 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে কোথাও না কোথাও গিয়ে হয়তো ব্যক্তি আর বাসের মধ্যে, ব্যক্তি বাসে উঠতে পারবে, এরকম একটা টাইপ। তো আমরা গ নাম্বার প্রশ্ন যেটা আছে, গতে বলছে 10 সেকেন্ড পর ব্যক্তি ও বাস এর মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে 10 সেকেন্ড যাবত ব্যক্তি তার অবস্থান থেকে দৌড় দিয়ে সামনে গেছে, তাহলে ব্যক্তির জন্য একটা দূরত্ব বের করব। আবার ওই 10 সেকেন্ডে বাসও তো একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে বাসের জন্য একবার দূরত্ব বের করব। তারপরে এই দুই দূরত্ব বিয়োগ করে দিলেই 10 সেকেন্ড পর বাস ও ব্যক্তির মধ্যে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা স্যার গ নাম্বারটা যেটা করব, 10 সেকেন্ডে ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে ব্যক্তি যায় S1 সমান সমান দিলাম, ব্যক্তি কি সমবেগে গেছে না ত্বরণে গেছে এটা আমার দেখতে হবে। স্যার ব্যক্তি কিন্তু গেছে সমবেগে, পিছে থেকে ব্যক্তি কিভাবে গেছে? সমবেগে গেছে। তো সমবেগে গেলে সূত্র কি বসাবো? VT। তাহলে সমবেগের মান কত? 6 ইন্টু 10 সেকেন্ডে 10, তাহলে কত হলো স্যার? 60 মিটার। এবার আমরা আবার 10 সেকেন্ডে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে বাস কি সমবেগে গেছে না ত্বরণে গেছে এটা আবার দেখতে হবে। বাস কিন্তু গেছে, এটা কিন্তু স্যার বাস, আর এই পিছনে থেকে কে ছিল? একটা ব্যক্তি ছিল। তাহলে বাস কিভাবে গেছে? বাস গেছে ত্বরণে। তো ত্বরণে গেলে সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে বাসের আদিবেগ কত? 0 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু বাসের ত্বরণ কত? 2 ইন্টু 10 স্কোয়ার। বাসের ত্বরণ কিন্তু স্যার 2, এই কারণে এর মান 2 বসাইছি। তাহলে S2 সমান সমান কত হইতেছে স্যার? একটু 0, এটা হইতেছে 100 মিটার। এইবার আমরা 10 সেকেন্ডে ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করছি এবং 10 সেকেন্ড পর বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করছি। এখন এই দুই দূরত্ব বিয়োগ করে দিলেই কি হবে? ব্যক্তি ও বাসের মধ্যবর্তী যে একটা গ্যাপ, এই গ্যাপটা বের হয়ে যাবে। মানে ধরো তোমরা দুইটা ফ্রেন্ড রওনা দিলা, 10 সেকেন্ডে তুমি কতটুকু গেলা, তোমার ফ্রেন্ড কতটুকু গেল, দুইজনই তো দুইটা দূরত্ব অতিক্রম করছো। এরপর এই দুই দূরত্ব যদি বিয়োগ করে দাও, তাহলে 10 সেকেন্ড পর তুমি আর তোমার ফ্রেন্ডের মাঝখানের যে দূরত্ব সেটা বের হয়ে যাবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব স্যার 60 মিটার আর 100 মিটারের মধ্যে বড় কোনটা? 100। একজন গেছে কত মিটার স্যার? 100 মিটার। বাসটা 100 মিটার গেছে।
আর ব্যক্তি গেছে কত মিটার, 60 মিটার, তাহলে বিয়োগ দিলাম, তাহলে তো মধ্যবর্তী দূরত্বটা চলে আসে। এখন আরেকটা কথা স্যার, আগে থেকেই তাদের মধ্যে 8 মিটারের একটা দূরত্ব ছিল, তাহলে আগে থেকেই তো একটা দূরত্ব ছিল, কত, 8 মিটারের একটা দূরত্ব আগে থেকেই ছিল। দেন 10 সেকেন্ডে যে যার অবস্থান থেকে গেছে ওইখানের একটা দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আমরা বিয়োগ করছি। 10 সেকেন্ডে বাস যতটুকু গেছে 100 মিটার, আর 10 সেকেন্ডে ব্যক্তি গেছে 60 মিটার, দুটো বিয়োগ দিলে দুইটার মধ্যবর্তী দূরত্ব পাইলাম, কিন্তু আগে থেকেই কিন্তু তাদের মাঝখানে গ্যাপ ছিল 8 মিটার, তাহলে এক্সট্রা করে প্লাসের আবার 8 যোগ দিতে হবে, তাহলে এই হইতেছে টোটাল স্যার 48 মিটার। আবার বলতেছি, দুইজন যদি একই অবস্থান থেকে দৌড় শুরু করতো তাহলে কিন্তু স্যার 100 বিয়োগ 60 মানে 40 মিটারই হইতো, কিন্তু তারা কিন্তু একই জায়গা থেকে দৌড় শুরু করে নাই, তাদের মাঝখানে আগে থেকে একটা গ্যাপ ছিল, কত মিটার, 8 মিটার, সেই এক্সট্রা যে গ্যাপটা 8 মিটার সেটা কিন্তু আমি এখানে যোগ করে দিছি। এই হইতেছে স্যার আমার গ নাম্বার। এবার স্যার আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। তো ঘতে কি বলছে, যদি বাস হতে লোকটি 10 মিটারই পিছনে থাকতো, কয় মিটার স্যার, 10 মিটার পিছনে থাকতো, তবে ওই লোকটা দৌড় দিয়ে গিয়া বাসটাকে ধরতে পারবে কিনা। যদি বাস হতে লোকটা 10 মিটার পিছনে থাকতো তাহলে বাসটা ধরতে পারবে কিনা। আবারও সে একই প্রশ্ন, আমরা একটা টি এর মান বের করব, সময় টি এর যদি বাস্তব মান পাওয়া যায় তাহলে ব্যক্তি দৌড় দিয়ে বাসটাকে ধরতে পারবে, আর টি এর যদি বাস্তব মান পাওয়া না যায় তাহলে ব্যক্তি দৌড় দিয়ে বাসটাকে ধরতে পারবে না। তাহলে আমরা সেই কি করব, এই টাইপ ভিত্তিক অঙ্ক করার সুবিধাই এইটা, বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক আমরা একটা ফরম্যাটে করতে পারতেছি, আমরা ধরতে হবে এই জিনিসটা। আমরা দূরত্বের সমীকরণ লিখবো এখন একটা, তো দূরত্বের সমীকরণ আমরা লিখবো। দূরত্বের সমীকরণ আমরা কিভাবে লিখবো, তার আগে মনে করি আমরা যে বাস যখন এইখানে আসলো, বাস হইতেছে এখানে আসলো, আর ব্যক্তি এখান থেকে দৌড় দিয়ে স্যার এই যে এখানে আসলো, এই যে স্যার ব্যক্তি আর এই যে বাস, আমরা ধরে নিলাম যে মোটামুটি এখানে ধরছে, এটা নাও ধরতে পারে, আমরা ধরে নিলাম। তাহলে আমরা যে দূরত্বের সমীকরণ বানাবো, আমরা যে দূরত্বের সমীকরণ বানাবো স্যার, পিছনে কে, যে পিছনে তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাহলে দেখো ব্যক্তি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, তাহলে ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা দিলাম এসপি, পার্সন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, সমান সমান কে সামনে, বাস সামনে, তাহলে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ধরো এসবি, বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, বাস কতটুকু গেছে আমি যদি একটু দেখাই, দেখো এই যে বাস গেছে এতটুকু, বাস এতটুকু দূরত্ব গেছে, তাহলে এই যে এসপি কিন্তু স্যার এতটুকু, এই দূরত্বটা অতিক্রম করছে, আর বাস গেছে মাত্র এতটুকু, তাহলে দুই দূরত্ব তো সমান হইলো না। সমান কেমনে করি, বাস এতটুকু গেছে তার সাথে যদি 8 যোগ করে দেই তাইলেই কিন্তু ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমান হয়ে যায়। তাহলে যে সামনে তার সাথে যোগ, কত যোগ, মধ্যবর্তী গিয়ে কে সামনে, বাস সামনে, বাস, তাহলে বাসের সাথে আমরা কত যোগ করব, 8 যোগ করব। এই দূরত্বের এই সমীকরণে কিন্তু আমরা এই টাইপের প্রত্যেকটা অঙ্কের ঘতে কইরা আসতেছি, যে পিছনে তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব লিখলাম, যে সামনে তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব লিখলাম, যে সামনে তার সাথে যোগ করলাম কত, ওই গ্যাপটা। এবার আমরা দেখব কি এই ব্যক্তিটা সমবেগে গেছে নাকি ত্বরণে গেছে। তাহলে স্যার আগেই তো বলছে ব্যক্তি সমবেগে দৌড় শুরু করছে, ব্যক্তি সমবেগে দৌড়। স্যার একটা কথা একটু উদ্দীপক মতে এটা লিখে ফেলছি, উদ্দীপক মতে কিন্তু এখানে 8ই হবে, কিন্তু এই প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্ন বলছে যদি বাস হতে লোকটি 10 মিটার পিছনে থাকতো, এই অঙ্কটা এই জায়গাটায় ভুল হয়। উদ্দীপক বলতে 8 মিটার পিছনে থাকতে, কিন্তু এখানে 8 মিটার ধরে কাজ করলে হবে না, কারণ গতে বলছে যদি বাসটি হতে লোকটি 10 মিটার পিছনে থাকতো, যেহেতু গতে বলছে তাহলে স্যার এখানে কিন্তু 10 দিতে হবে। এবার আসো ব্যক্তি এসপি, ব্যক্তিটা কি সমবেগে গেছে না ত্বরণে গেছে, গেছে তো সমবেগে, তো সমবেগে গেলে সূত্র কি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ভিপিটি ব্যক্তির বেগ। বাস কি সমবেগে গেছে না ত্বরণে গেছে, স্যার এই যে বাস তো স্থির অবস্থান থেকে ত্বরণে গেছে, তো ত্বরণে গেলে সূত্র কি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার প্লাস 10। এখন স্যার সমবেগের মানটা কত, স্যার সমবেগের মান ব্যক্তি কত সমবেগে গেছে 6, তাহলে 60, বাসের আদিবেগ স্থির অবস্থান থেকে তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু বাসের ত্বরণ কত স্যার 2, বাসের ত্বরণ কত স্যার 2 ইন্টু টি স্কয়ার প্লাসের 10, তাহলে 60 সমান সমান একটু 0 2 2 কাটলে t
টি স্কোয়ার প্লাস 10, তাহলে টি স্কোয়ার 60 মাঝখানে নিলে মাইনাসের 60 প্লাসের 10 সমান সমান 0। এটা মিডল টার্ম করা যায় না, আমরা দ্বিঘাত করব। তো দ্বিঘাত করলে কি দাঁড়ায়, x ইজ ইকুয়াল টু মাইনাস বি, সূত্রের মাইনাস বি কি, এই যে মাইনাস 6, হ্যাঁ আরেকটা মাইনাস, তাহলে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি কত মাইনাস 6, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত স্যার, টি স্কোয়ারের সামনে যেটা থাকে এটাই, ইন্টু সি, সি কত স্যার 10, ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত স্যার 1। তাহলে টি সমান সমান ডাবল মাইনাসে প্লাস 6 প্লাস মাইনাস রুট ওভার, স্যার এটা হইতেছে 36 মাইনাস 4 10 40 ডিভাইডেড বাই 2। তাহলে টি সমান সমান 6 প্লাস মাইনাস রুট ওভার 36 থেকে মাইনাস 40 গেলে স্যার মাইনাস 4 ডিভাইডেড বাই কত 2। স্যার এখানে একটু খেয়াল করো, রুটের ভিতরে মাইনাস কিন্তু গ্রহণযোগ্য না, রুটের ভিতরে মাইনাসের মানটা গ্রহণযোগ্য না। তার মানে দাঁড়াইলো কি, এই সমীকরণটা সমাধানযোগ্য নয়, এই সমীকরণটা সমাধানযোগ্য নয়। তাহলে টি এর রুটের ভিতরে যেহেতু মাইনাস মান গ্রহণযোগ্য না, তাহলে এইখান থেকে তো মান বের হবে না। তাহলে আমরা বলবো টি এর বাস্তব মান নেই, বাস্তব মান নেই। যেহেতু সময়ের কোনো বাস্তব মান নাই, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা টি এর বাস্তব মান নাই, তার মানে আসলে 10 মিটার পিছন থেকে যদি লোকটা দৌড় দেয় সমবেগে, তাহলে কিন্তু স্যার ওই লোকটা বাসটাকে আর ধরতেই পারবে না, ওই লোকটা বাসটাকে আর ধরতেই পারবে না। তাহলে টি এর বাস্তব মান নাই, মানে লোকটি বাস ধরতে পারবে না। টি এর যেহেতু বাস্তব মান নাই, তাই লোকটা দৌড় দিলেও বাসটাকে সে ধরতে পারবে না।